হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইফস্টাইল। নতুন নিয়ে চলে এসেছি। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আজকে মহালয়া অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে। তো এখন চলো দেখি কটা বাজে তোমাকে দেখায়। তো দেখতে পাচ্ছ 5টা পুরো প্রায় বেজেই গেছে, হয়তো 1 মিনিট বাকি, পুরো বেজে গেছে 5টা। তো যেহেতু আজকে মহালয়া, সোনার বাবা কিন্তু সকাল সকাল উঠে গেছে, ওই ঘরে গেছে মহালয়া দেখতে। তো আমিও অনেক তাড়াতাড়ি করেই উঠেছি, মানে 4:45টার সময় উঠলাম। তো এখন যাব সোনার আন্টির বাড়িতে, তো শিউলি ফুল নিতে, তারপরে এসে তারপর মহালয়া দেখব। তো চলো তোমাদের সবটুকুই দেখাবো। তো চলো গাইস, বেরিয়ে পড়েছি, দেখেই বুঝতে পারছো। আর দেখতে পাচ্ছ এই যে ফুলের সাজি। তো দেখতে পাচ্ছ রাস্তা পুরো শুনশান। আর দেখো, তো দেখো রাস্তায় কেউ নেই। আর এই যে সে শিউলি ফুল, দেখো কত শিউলি ফুল পড়েছে। দেখো গাছে এখনো ফুল আছে। এই যে ফুলের সাজিটা এখানে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ফুল পড়ছে। দেখো ফুল পুরো সাদা হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ গাছে কিন্তু এখনো ফুল। দেখো তো গাইস দেখো এক সাজি ফুল পেয়ে গেছি। শিউলি ফুল কি ভালো লাগে, শিউলি ফুল। এখনো কিন্তু দেখো গাছে ফুল আছে। দেখো গাইস ফুল তোলা হয়ে গেছে, এই বাইরের দিকে যাচ্ছি। তো দেখো এদিকে, আর এদিকে দেখতে পাচ্ছ মহালয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেবগণ, আপনারাও আসুন, আপনারা সারিবদ্ধভাবে দাঁড়ান, অসুররাও আপনাদের পাশে। বিশ্ব জগৎ রক্ষা করেছিলেন আপনি স্বয়ং ত্রাণদাত্রী হয়ে অমৃত দুগ্ধ পান করিয়ে তার প্রাণ রক্ষা করেছেন। মহালয়া কি হয়েছে বলো বলো, তুমি মহালয়া, হ্যাঁ মহালয়া তুমি কি দেখেছো বলো। সব মেয়ে ঠাকুররা নাচ করছিল, আর তারপরে মা দুর্গা নাচ করছে। তারপরে দেখিয়েছে মহিষাসুর। না না ও বলবে, দাদা ও বলবে, ও পুরোটা দেখেছে, ও 4টের সময় উঠেছে। তারপরে একটা মেয়ে ঠাকুর আর একটা মেয়ে ঠাকুরকে আর একটা মেয়ে ঠাকুরকে আনে। সেই মেয়ে ঠাকুরটা আর অনেক ছেলে ঠাকুর আসে। সেই ছেলে ঠাকুরগুলো অনেক অনেক মেয়ে ঠাকুর। আর তখন মহিষাসুরের সাথে তখন ওই মেয়ে ঠাকুরগুলো একটা মাঝখানের মেয়ে ঠাকুরের মধ্যে সব জমা হয়ে যায়। তারপরে একটা একটা করে রূপ ধারণ করতে থাকে, মহিষাসুর সব তার শেষ। তাই
তুমি দেখেছো সুন্দর করে দেখেছো পুরোটা দেখেছো পুরোটা বাহ তারপরে হুম নারায়ণ ঠাকুর শিব ঠাকুরের কাছে ছিল, আর ওই মেয়ে ঠাকুরটা ওই শিব ঠাকুরের কাছেই ছিল। তাই তো রক্ত মহিষাসুর আসে, তারপরে লালের মতো ওই লাল মহিষাসুর আসে না, ওই সারা গায়ে লাল, শেষে কি কালিমা আসে, কালিমা একটু রক্ত মাটিতে পড়তে দেয় না, আর কালিমা ওই লাল মহিষাসুরের রক্তে সব খেয়ে নেয়। তাই গাইস দেখতে পাচ্ছ রোজকার এখন দাদাভাই কিন্তু স্নান করে পুজো দিয়ে দিয়েছে। যে ভোরবেলা গেলাম যে শিউলি ফুল আনতে শোনা আন্টির বাড়িতে, সেই শিউলি ফুল আমাকে শোনাওয়ালা কেন? হ্যাঁ তো গাইস আজকে ওদেরটা দেখো, আজকে কিন্তু সকালের দিকে বৃষ্টি হয়েছে, মানে এরকম প্রথম যে মহলার এরকম সকালবেলা বৃষ্টি হয়েছে। আর পড়ায় তো বৃষ্টি হবে, পুজোতে তো বৃষ্টি হবে। তো গাইস এখানে ডিম টোস্ট করে দিচ্ছি মেয়ের জন্য। সবাই কিন্তু দোকানে চলে গেল তোমার দেখতে পেলে। পড়ে গেল। সোনাকে যে ডিম টোস্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ঘরের কাজ কিন্তু সবই আমার হয়ে গেছে, সকালেই হয়ে গেছিলো। আর আজকে বাইরে ওয়েদারটা একদমই ভালো না, এখানে জল ভরা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি বারান্দার কাজও হয়ে গেছে, রান্নার কাজও হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে আমার। এই যে এখানে ভেটকি মাছ দেখতে পাচ্ছ মা রান্না করেছে, আজকে আমি শুধু ভাত রান্না করেছি। আর তোমাদের সকালেই বলেছিলাম যে সকাল বা ভোরের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল, দেখো এখনও ওয়েদারটা কিন্তু ভালো নেই, মেঘলা মেঘলা রোদও ওঠেনি। এবারে মানে এই প্রথম যে মানে মহলার দিন এরকম একটা ওয়েদার। তো ওখানে দেখতে পাচ্ছ মার কিন্তু এরকম রান্না কমপ্লিট, বললাম মাছ এখানে উচ্ছে ভাজা আর পটল আর আলু ভাজা করেছে। দেখতে পাচ্ছ মেয়েকে স্নান করানো হয়ে গেছে, মেয়ের খাবারটা কিন্তু গুছিয়ে নিয়েছি। সাদা ভাত, এই যে পটল আলু ভাজা, উচ্ছে ভাজা, এই যে মাছের ঝোল। তো মেয়েকে এবার খাইয়ে নেবো, তারপর মেয়েকে খাইয়ে তো দাদার জন্য টিফিনটা গুছিয়ে দেবো, টিফিন নিতে আসবে। তা বলো 10-15 মিনিট বাদে টিফিনটা গোছাও, ততক্ষণ মেয়েকে খাইয়ে নেবো। তারপরে টিফিনে কিন্তু গোছানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো। তো গেছে দাদাবাকে খাবারটা পাঠিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর তোমার দেখছি সকালে কিন্তু দেখালাম দাদাবাকে স্নান করে পুজো দিয়ে গেছে। তো চলো তো একটু খাওয়া দাওয়া করে নিই। দেখতে পাচ্ছ খাবারটা কিন্তু রেডি করে নিয়েছি। ওই ঘরে বাবা মারও খাওয়া হয়ে গেছে, মেয়েকে তখন বললাম মেয়েকে খাইয়ে দিয়েছি, এখন সবাই ঘুমাচ্ছে, আমি খেয়ে নেব। এই যে উচ্ছে ভাজা দিয়ে ভাত, তো চলো তবে খেয়ে নিয়ে দেখা হচ্ছে। তো গাইস মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো একটু কোথাও রিলস করছিলাম। আর এখানে রাতের খাবার তৈরি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ আটা দিয়ে লুচি হবে। আর এই যে দেখতে পাচ্ছ মা এখানে এই যে ঘুগনি দিয়েছে, তো লুচির সাথে ঘুগনি। তো মেয়ের খাওয়া হয়ে গেছে।
এতে হচ্ছে লুচি ভাজা হয়ে গেছে, এটা একটু পুড়ে পুড়ে গেছে। এটা এক হাত দিয়ে বেলা ভাজা। এটা আটা লুচি কি সুন্দর ফুলছে দেখো, আগেও দেখিয়েছি। তো লুচি ভাজা শেষ, আটাটুকু ফ্রিজে রেখে দেবো। আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। আটা হাত দেয় না, আটা হাত দেয় না শোনা। হ্যাঁ আটা নেয় না শোনা, অতটা না, একটুখানি নাও, একটুখানি নাও, একটুখানি নাও। হ্যাঁ নাও। আটা দিয়ে কি করবে? তো গাইস রাতেটা খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট সবাইকে।